নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দেখাবো পুডিং রেসিপি। এই পুডিং রেসিপিটা অনেকেই অনেকভাবে বানিয়ে খাও, কিন্তু আজ আমি একটু অন্য স্টাইলে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। এমন ভিন্ন ভিন্ন স্বাদের সব বাঙালিয়ানা রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, এখানে আমাদের লাগছে কি আমরা দেখে নেই। 1 কেজি দুধ আমরা জাল করে হাফ কেজি করে নিয়েছি। এখানে দুধটা কিন্তু একটু ঘন ঘন করেই হবে, তো সেখান থেকে আমরা একটু দুধ উঠিয়ে নিয়ে গরম দুধেই দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ করে 4 চা চামচ কাস্টার্ড পাউডার। তো এখানে কিন্তু আমি ভালো মানের যে কাস্টার্ড পাউডার সেটাই ইউজ করেছি। তোমরা আছে অনেকে খোলা বাজারে পাইকারিভাবে কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু সেটা ব্যবহার করবে না। তো এটা আমরা চামচের সাহায্যে ঠিক ভালোভাবে গুলিয়ে নেব। এভাবে গুলিয়ে নেওয়ার পর যখন দেখবে যে এটা বেশ সব কিছুর সাথে মিশে গেছে, কোড হয়ে গেছে, তখন এটাকে আমরা একটু একটু করে দুধের মধ্যে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেব। একবারে কিন্তু ওভাবে ঢেলে দেবে না, একটু একটু করেই মেশাবে। দেখো অলমোস্ট আমার এখানে মিশ্রণটা দেওয়া শেষ। তো আমরা এখন একেবারে মিডিয়াম লো ফ্লেমে দুধটাকে জাল করব। জাল করতে করতে দেখবে যখন দুধটা বলক দেবে কিংবা উপর থেকে একটু ফোঁটা ফোঁটা আসবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দুধটা আস্তে আস্তে কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার পর ঘন হচ্ছে। এভাবে বলক আসার পরে একটু ঘন হয়ে গেলে একটা কাচের বোলে আমরা দুধটা তুলে নেব। অন্যদিকে দেখো আমি এখানে 3-4 রকমের ফল নিয়েছি, যেমন আপেল, কলা, বেদানা, লাল আঙুর। 3-4 রকমের ফল নিয়ে এবার ওটার মধ্যে আমরা সব ফলগুলোকে একে একে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আবারও কিন্তু আমরা কিছুটা কাস্টার্ডের দুধ ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে এখন কিন্তু আমরা একে একে আপেল কুচি, কলা, লাল আঙুর কুচি এবং বেদানা পরিবেশন করব। দেখতেই যে অসাধারণ লাগছে, না জানি খেতে কতটা ভালো হবে, এটাই তোমরা ভাবছো তো? তো চলো তোমরা বানিয়ে খাও বাসায় এবং আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু বাসায় ঠিক এই একই উপকরণেই বানিয়ে খেয়েছি, তো আমার কাছে অসাধারণ লেগেছে এবং আমার বাসার সবাইও কিন্তু চেটেপুটে খেয়েছে। তো দেখো, অসাধারণ স্বাদের পুডিং রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয়, এখন ঘরে ঘরে পুডিং রেসিপিটি অনেক ভালোই চলে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং এটাকে এভাবেই তোমরা ডিপ ফ্রিজে রেখে দেবে 1 ঘন্টার জন্য। তারপরে বেক করে তোমরা একে একে খেয়ে নেবে। দেখো কত সুন্দর একটা কালার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।